কিছু মানুষে কলিজা ভুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে। আর এদিকে আজকে ঘরদোর সব কিছু সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এত সুন্দর ওয়েদার দেখে তো মন চাইছে এক কাপ চা খেয়ে নিই মুড়ি দিয়ে। কে কে চা পছন্দ করেন? আমি তো মুড়ি দিয়ে চা খেতে অনেক বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল অনেক বৃষ্টি হয়েছিল, গতকালকে রাতে থেকে অনেক বৃষ্টি হয়েছে। তো ভাবছি যেহেতু বৃষ্টি হয়েছে তো সকাল সকাল একটু খুদের ভাত শুটকি ভর্তা করেছিলাম। তো ওই ভিডিওগুলো স্কিপ হয়ে গিয়েছে। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলেই না আমার ছেলেটা মোবাইলের জন্য এত জ্বালাতন করে, আমি যে সকালে একটু রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটাও পারি না, কারণ ওর কাছে মোবাইল থাকে। যাই হোক, এই তো দুপুরে আয়োজন নিয়ে চলে আসছি। গতকাল রাতে এক মোটা ডাঁটা শাক নিয়ে আসছিলাম, ভাবছিলাম এটা শুটকি দিয়ে রান্না করব, পরে ভাবলাম না এটা ভাজি করি। তো ডাঁটা শাকগুলো আগে ভাগে কেটে নিয়েছি, আগে আমি ধুয়ে কাটতাম, এখন আমি বলতেছি ভেজাল লাগতেছে। তো পেঁয়াজ মরিচ যেহেতু কেটেছি তো ডাঁটাগুলো কেটে নেই। তো এখানে ডাঁটাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সাথে এখন এই যে রান্না করে ফেলবো হলো মুরগির কলিজা। কিছুদিন আগেই আব্বু মুরগির কলিজাগুলো এনেছিল। তো অনেকেই মুরগির কলিজা খেতে চায় না, তো এগুলি আলাদাভাবে বিক্রি করে মুরগির দোকানদাররা। তো এগুলি আমাদের ঘরের পরিবারে অনেক পছন্দ, বিশেষ করে আমার ছোটো বোনেরা আমার অনেক পছন্দ। তো একটা আলু দিয়ে মুরগির কলিজাগুলো ভুনা করছি, সাথে কিন্তু গিলা আর মুরগির গুর্দা এগুলি ছিল, আর মাথাও ছিল। আর এগুলি একটু বেশি মশলা দিয়ে ঝাল ঝাল করে রান্না করে ফেলবো। এদিকে রান্না চড়া দিছি, আরেক দিকে পাকের ঘরটা রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, মোছা মোছা করে নিচ্ছি। এটা আমার অভ্যাস, রান্না চড়া দিয়ে আমি সব কিছু গুছিয়ে নিই। আর আমার রান্নাঘরটা মাশাল্লাহ, আরেক চুলায় আমি একটু শাক বসিয়ে দিয়েছিলাম। আমার রান্নাঘরটা খুবই সুন্দর, সিম্পল হিসেবে আমার কাছে ভালো লাগে, যেহেতু আমি খুবই সিম্পলভাবেই থাকি। আর আমার বাসা এত ঝকমগানা মানুষের মতন, আমি খুবই গরিব একজন মানুষ। যাই হোক, রান্নাঘরটা গুছিয়ে এখন নিজের ঘরটা গুছাতে আসছি। এদিকে টেবিলের অবস্থা কী অবস্থা করে রাখছে আমার ছেলেরা। এদিক দিয়ে ওষুধপাতির অভাব নাই, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে ওষুধ পানি যে কত লাগে সেটা মারা আর বাবারাই বুঝে। যাই হোক, গদ্দরটা গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আসলে আজকে কলিজা রান্না করে দেখে মন কি বলবো, কলিজাতে লবণ কম হয়েছে। কিছু মানুষের জন্য যদি হাজারও করি না, কখনো নাম পাবো না, দাম পাবো না, তার থেকে সুনামও পাবো না। এমন মানুষ আছে হাজারও, তাদের জন্য করি, তবু তারা বলবে কি লবণ কম হয়েছে। তো লবণ দিয়ে দিলাম একটু, কলিজাতে আসলে একটু লবণ কম হয়েছে, তো লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে এই তো আমি শাকটাও ভাজি করে নিলাম। শাকটা আজকে খুব সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছে। আর এই তো কলিজা ভুনাটা হয়ে গিয়েছে, একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছি। আসলে আব্বুর জন্য অনেক তাড়াহুড়া করে রান্না করেছি, কিন্তু উনিই খেয়ে যায় নাই, এত খারাপ লাগছে। এর জন্য বললাম না, কারোর জন্য কিছু করলে কোনো লাভ নাই। এত তাড়াহুড়া করে রান্না করেছি আর উনি না খেয়েই চলে গিয়েছে। আসলে আমার বৃথাই সব কিছু। হাজব্যান্ড যদি তাড়াহুড়া করে চলে যায় না খেয়ে, আর আমার রান্নাবান্নাটা আসলে করাটাই বৃথায়। যাই হোক, এখানে এই তো ছেলেদেরকে খাওয়াই দিলাম। এক ছেলে তো কম্পিউটার দেখতেছে, আরেক ছেলে এই তো বসে আছে, ওদেরকে একটু কলিজা দিয়ে খাওয়া দিলাম। আর এই তো আমি খাওয়া দাওয়া শেষে এক ঘুম দিয়ে বিকালবেলা একটু চলে আসলাম। এত সুন্দর বৃষ্টি আসছে, টিপ টিপ করে একটু মুড়ি দিয়ে চা খাচ্ছি। আর আমার মুড়ি দিয়ে কিন্তু চা খেতে ভালোই লাগে। যাই হোক, এই তো একটু চা খেয়ে সন্ধ্যার দিকে একটু মুড়ি মাখা করেছিলাম। আমি, ছেলেরা, আমার আম্মু সবাই মিলে একসাথে বসে মুড়ি মাখা খেয়েছি। আর চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে ভালোই লাগে। আর ওয়েদার ছিল খুবই সুন্দর, অনেক জোরে বৃষ্টি আসতেছে দেখুন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।